নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 51তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বড়ই দুঃখের বিষয়, আজকালের ছেলেদের কোনো আদর্শ নেই, সেই জন্য চরিত্রও গঠিত হয় না। সত্য কথা জানে না, মরালিটির ধার ধারে না। এই অবস্থাটি অত্যন্ত হীন। তোমরা ভালো হতে চেষ্টা করো। বর্তমান শিক্ষায় নৈতিক জ্ঞান প্রবল হতে পারে না, আদর্শহীন শিক্ষা। ভগবান লাভ মনুষ্য জীবনের আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এটি সম্মুখে ধরে অগ্রসর হও, তবে চরিত্র গঠিত হবে, মনে জোর আসবে। আমেরিকায় দেখেছি কিসে ছেলেরা ভালো হয়, ভবিষ্যৎ সুখকর হয়, তার চেষ্টা করছে। 4-5 বছরের মেয়েরা ডান্স করে, অ্যাক্টিং করে। এই বয়স থেকে আরম্ভ করলে তবে পাকা হবে। যা কিছু শিক্ষা দিতে হবে 5 থেকে 12 বছরের মধ্যে। এরপর শিক্ষা ভালো হয় না। আদর্শ ঠিক করে জীবিকার মধ্যে একটাতে লেগে যাও, কাজ করতে থাকো, সঙ্গে সঙ্গে সাধন ভজন করো। অল্প বয়স থেকে ছেলেদের বেদ পড়াতে আরম্ভ করাও, দেখবে এরা সব মহাপণ্ডিত হয়ে উঠবে। ছোট লোক কেউ নাই। তোমরা যাদের ছোট বলো, এরা কেউ ছোট নয়। হাড়ি, ডোম, এরা সব ভালো জাত ছিল বৌদ্ধ ধর্মে। বুদ্ধ ধর্ম সংঘ, এই সংঘের অপলাপ ডোম। বল্লাল সেনের সময় এসব অত্যাচার হয়েছে। এক ঘরে করে রেখেছে, ছোট বানিয়েছে। কি আর করে বেচারা, বেত বাঁশ এসবের কাজ করে জীবিকা অর্জন করছে। কঙ্খলে দেখেছি কুয়া থেকে চামারদের জল তুলতে দেয় না, মুসলমান তুলতে পারে। শাস্ত্র বলছেন জল নারায়ণ, মানুষ নারায়ণ, কিন্তু এদের পশুরও অধম করে রেখেছ তোমরা। মাদ্রাজের পেরিয়া আর বাংলার নমশূদ্র এসব তোমাদের সৃষ্টি। ভগবানের ইচ্ছায় সেই জন্য 1000 বছর ম্লেচ্ছের জুতা খাচ্ছ। এই ব্যবস্থা তাঁরই। পরমহংসদেব এই যুগে শিখিয়ে গেছেন, মা আমি হাড়ির চেয়েও অধম। তাই হাড়ির দৌড়ে গিয়ে চুল দিয়ে নর্দমা সাফ করেছেন। বলেছিলেন, মা আমি ব্রাহ্মণ, এ অভিমান নাও, এ থাকলে তোমায় পাবো না। দেশের লোকের এই হীন মনোভাবের জন্য কিছু হচ্ছে না। কংগ্রেসও কিছু করে উঠতে পারছে না। তোমরা উপর থেকে করতে চাও, তা করতে গিয়ে নিচের গলদ সব রয়ে যায়। এ ব্যবস্থাই হবে না। নিজের ভিতরে দৃষ্টি করো, নিজের মন উঁচু করো, দেখবে উঁচুতে উঠে যাবে। অপরকে হীন মনে করলে নিজেই হীন হয়ে যায়। এদের মুক্ত করো আর নিজেরাও মুক্ত হতে চেষ্টা করো। ফাঁকি দিয়ে করতে গেলে কিছুই হবে না, ঈশ্বর লাভও হবে না, এ অতি দূর। নিজের অন্যায়ের সময় ঈশ্বরের উপর ভার দিলে কিছু হবে না। কপটতা ছাড়ো, মন মুখ এক করো। সকলকে মানুষ বলে আলিঙ্গন করো, সকলেই তার সন্তান।
দেখো না, আত্মকলহে দেশ কোথায় নেমেছে। হাজার হাজার লোক উকিল হচ্ছে। এদের উচিত ঝগড়া কমানো, তা না করে আরও বাধাচ্ছে। আত্মসম্মানবিহীন জাতির এই অবস্থা হয়। এখন দেশে ক্যারেক্টার নাই, এ তৈরি করো, দেখবে নিমেষে সব হয়ে যাবে। ভগবানে বিশ্বাস রাখো, তবেই আত্মসংযম হবে, তবেই যাতে হাত দেবে তা করতে পারবে। নিজের স্বার্থ বুদ্ধি কম হওয়া চাই। দশের কিসে ভালো হয় সেই চিন্তা করবে। মানুষের ওপর তোমরা যেমন পশুবৎ ব্যবহার করছো, তেমনি পশুবৎ ব্যবহার পাচ্ছ বিদেশের নিকট। রেট্রিবিউশন অফ নেচারের হাত থেকে নিষ্কৃতি নাই। আত্মসংযম যার হয়েছে সেই যোগী। সংসারেই থাকো আর সন্ন্যাসী হও, সাদা কাপড় পরো কি গেরুয়া পরো, টেস্ট হলো ওই। মনকে বশীভূত করেছ কিনা। মন জয় হলেই ঈশ্বর লাভ হয়, আবার ঈশ্বর লাভ হলেই ঠিক ঠিক মন জয় হয়। সাধকের অবস্থায় প্রার্থনা করলে তিনি সহায় হন। মন জয় হলে, চরিত্র গঠিত হলে নিজের স্বাধীনতা লাভ হয়, তখন দেশের স্বাধীনতাও লাভ হয়। শ্রীম বেশ কথা, সার কথা ওই, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের আদর্শ। এটি নিশ্চয় করে যা ইচ্ছা করো, তখন বেচালে পা পড়ার সম্ভাবনা কম। সকলে যদি এ করে, তবে দেশ স্বাধীন হয়ে যাবে নিমেষে। আর ঠাকুরকে ধরা, ইনি এ যুগের আদর্শ। ভারতকে উঠাতে এসেছেন। ভারত উঠলে জগৎ উঠবে। ভারতের উত্থান অবশ্যম্ভাবী। 3। এবার শ্রীম স্বামী অভেদানন্দজির বেদান্ত সোসাইটির প্রশ্নোত্তর শুনিতেছেন। প্রশ্ন: কনসাস স্টেট কি রূপ? স্বামী অভেদানন্দ: কনসাস স্টেট and subconscious state are like the top of the wave and the below of the water. তরঙ্গের ন্যায় মনের উপরিভাগ জাগ্রত অবস্থা, নিম্নভাগ অল্প চেতন অবস্থা। প্রশ্ন: বাসনার কারণ কি? উত্তর: যোগীরা বলেন, সংস্কার অতীত কর্মের ছাপ। বাহ্য বিষয়ের ছাপ বীজ রূপে মনে গ্রথিত থাকে। তুমি আম খেলে, খেতে ভালো এই অভিজ্ঞতা মনে ছাপ লেগে গেল। এই রূপে মন্দের পূর্বভোগের লেশ হলো সংস্কার। তোমাদের জীবন পূর্ব জন্মের সংস্কারে চালিত হচ্ছে। তোমাদের জীবন স্রোত অবিশ্রান্ত চলছে। ইন্ডিভিজুয়ালিটি জীবভাব, এ তো একটি ওয়েভ, তরঙ্গ। এই স্রোতের গতি অনন্ত সমুদ্রে গিয়ে মিশবে। মন খারাপ হলো আর অমনি সুইসাইড করলে, মনে করছো সব শেষ হয়ে গেল। তা নয়। অবশ্য এ অধ্যায় এখানে শেষ হলো, কিন্তু পরজন্ম ওখান থেকে আবার আরম্ভ হবে। বরং ভালো করতে পারতে পরজন্ম, বেঁচে থেকে বীরের মতো দুঃখ গ্রহণ করলে। সকলকেই একদিন ঈশ্বর লাভ করতে হবে। জেনে শুনে কাজ করলে আধারে ঢিল মারা হয় না। আমরা জেনে শুনে করছি সব কাজ। মনে যত সংস্কার উঠবে অমনি দমন করতে চেষ্টা করবে। মনকে সহজে বিশ্বাস করা যায় না। ওটা নায়াগ্রা জলপ্রপাতের মতো উপরে স্থির, ভিতরে ভীষণ চঞ্চল, অতি প্রবল। দেশজয়ীকে লোক বীর বলে, কিন্তু প্রকৃত বীর মনোজয়ী। বুদ্ধ, যিশু, চৈতন্য, রামকৃষ্ণ এরা সব। নেপোলিয়ন আর আলেকজান্ডার এরা উচ্চাকাঙ্ক্ষার দাস। মন জয় করে সংসারে থাকলে দোষ নাই। জুতা পরে চললে পায়ে কাঁটা বেঁধে না। প্রশ্ন: সংস্কার কি করে এড়ানো যায়? উত্তর: তা হয় না, তবে সাধুসঙ্গ, সৎ বিচার এসব করলে সহজ হয়। রোজ ঈশ্বরের চিন্তা করবে, বসে জপ ধ্যান করবে। জপ ধ্যান মানে রিপিটেশন অফ দ্য সেম আইডিয়া, নিরবিচ্ছিন্ন ভাবপ্রবাহ। তোমাদের বর্তমান অবস্থা একটা হ্যাবিটে পরিণত হয়ে পড়েছে। এটাকে দমন করতে হলে আরেকটা কাউন্টার হ্যাবিট দরকার। জপ ধ্যানে এটি তৈরি হয়। জপ ধ্যান মানে মন স্থির করবার চেষ্টা। গীতায় একেই অভ্যাস যোগ বলেছেন। আর প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে। প্রশ্ন:
সংস্কারের যদি অত প্রবল ভাব হয়, তবে অদৃষ্ট পুরুষকার এসবের স্থান কোথায়? উত্তর, অদৃষ্ট মানে আননোন কজ, অজ্ঞাত কারণ। এটাকেই কর্মফল বলে জ্ঞানীরা। অজ্ঞানীরা বলে অদৃষ্ট, ভক্তরা বলেন ঈশ্বর ইচ্ছা। একই কথা। পুরুষকারের স্থান আছে, তোমার ফ্রি উইল আছে, অবশ্য লিমিটেড। এ দিয়ে তুমি সংস্কারের ভাঁধ ভেঙে দিতে পারো। অসুর ও দেবতা দুই আছে তোমার ভিতর। দেবতাকে জাগ্রত করো, অসুর আপনি নাশ হয়ে যাবে। দেবতার অনন্ত শক্তি, কিন্তু সব পোটেনশিয়াল। জাগ্রত করো সেই শক্তি। রোজ সকালে বা রাত্রে স্থির হয়ে বসবে, তখন মনকে স্টাডি করবে। সমস্ত দিনে আজ আমি কি কি কাজ করলুম, কবার রেগেছি, কবার ইন্দ্রিয়ের দাস হয়েছি, এসব অ্যানালিসিস করবে। কু অভ্যাস থাকলে দমন করো। নিজে না পারলে তাঁর নিকট প্রার্থনা করো শক্তির জন্য। বলো, হে প্রভু, আমি তোমার সন্তান, আমায় শক্তি দাও, যাতে আমি কুপথে কু অভ্যাসে রত না থাকি। তিনি নিশ্চয়ই শক্তি দেবেন। সেলফ কনফিডেন্স দিয়ে নিজের মনকে স্টাডি করো আর কনসেন্ট্রেট করো ঈশ্বরে। ডায়েরি রাখো, এই রূপে চেষ্টা করো। 3 মাস পরে দেখবে কত বদলিয়েছ। নিজেকে এত দুর্বল ভাববে কেন? অনন্ত শক্তি রয়েছে তোমার ভিতরে। আমাদেরও তোমাদের মতো হতো, নিরাশ ভাব আসত। তখন যদি সাহস না করতাম, আত্মবিশ্বাস না থাকতো, গুরুবাক্যে বিশ্বাস না করতাম, তাহলে আর এ হতো? দেখো, এর বলে দুনিয়া জয় করে এসেছি। মরণ ভয় নাই, কারেজ চাই। ভয় পেও না, সংসারীরা সংসারে থেকে করো। মনকে গেরুয়া পড়াও। বাইরে খালি গেরুয়া পড়লে কি হবে? ফায়ার অফ উইজডম অর্থাৎ জ্ঞানাগ্নি দিয়ে নিজেকে ঢেকে রাখো। আমরা সংসারী, আমাদের হবে না, আমরা পারবো না, এ ভয় পেও না। আমার করে গোলমাল করছো। মাগ ছেলে টাকা পয়সা সঙ্গে করে এনেছিলে কি? যেমনটি এছো তেমনই যাও। কোটিপতি, সেও একটি ছুঁচো নিতে পারবে না। চরিত্র সঙ্গে যাবে। এটি ভালো হলে দুনিয়া তোমার পায়েতে। এই জন্মেই দেবতা হয়ে গেলে। প্রশ্ন, মন স্থির করলে ঈশ্বর দর্শন হবে? উত্তর, কেন হবে না? অনেক প্রসেস আছে। তুমি আরম্ভ করো। গাছে না উঠতেই এক কাঁদি, তাহলে হয় না। এরপর অন্য উপদেশ দেওয়া যাবে। সবের সঙ্গে এক মতো খাটে না, চেষ্টা করো। প্রশ্ন, টেম্পটেশন অর্থাৎ লোভ আমি জয় করতে পারছি কই? আমরা যখন তার প্রিয় সন্তান, তিনি কেন করে দেন না? উত্তর, হ্যাঁ, তুমি আন্তরিক কথা বললে তিনি নিশ্চয়ই করে দেবেন। আমি রিপুর সঙ্গে পেরে উঠছি না। হে ভগবান, তুমি আমার সহায় হও, এই প্রার্থনা করো। তার ইচ্ছা ছাড়া কিছু হয় না বাবা। ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। অদ্বৈত জ্ঞান নিয়ে সংসার করো। আমি ঈশ্বরের এই জ্ঞান থাকলেই হয়ে গেল। একেই বলা হচ্ছে অদ্বৈত জ্ঞান। ঠাকুর নূতন বেদান্ত ব্যাখ্যা করেছেন। শঙ্কর 1200 বছর পূর্বে সংস্কৃতে ব্যাখ্যা করেছিলেন। শিক্ষিত সাধু ছাড়া তা প্রায় কেউই পড়তে পারত না। আমাদের নূতন বেদান্তের ব্যাখ্যা সকলে পড়তে পারছে, বিদেশিরাও পড়ছে। ঠাকুর বাংলায় বলেছিলেন, বিদেশে আমরা ইংরেজিতে ব্যাখ্যা করেছি। সাদা কথায় সহজ ভাষায় আমরা প্রচার করছি। এইভাবে পরমহংসদেব আমাদের শিখিয়েছিলেন। আমাদের সৌভাগ্য। এতে অত শাস্ত্র পড়তে হয় না। তোমার নিজের ভিতর শাস্ত্র। এই আসলটি ঠিক হলে ভিতর থেকে সব উপদেশ আসবে। মন বলবে কি করতে হবে, কি ছাড়তে হবে। এটি করতে বলছি, নিজের ভিতরের শাস্ত্র উদ্ধার করো। আমি তাঁর এ বিশ্বাস কতক দৃঢ় হলেই ওই শাস্ত্র দেখতে পাবে, বুঝতে পারবে। বাইরের সহায়ের দরকার হবে না তখন। শুধু মুখে শাস্ত্রের দোহাই দিও না। 5000 বছর আগে ঋষিরা তাই বলেছেন,
বিবেকানন্দ স্বামী এই বলেছেন, এসব দোহাই দিও না, শুধু তুমি কি বলছো এটা স্থির করো আগে। আমেরিকায় দোহাই দিয়ে ওরা বলে, ওল্ড থিং থ্রো ইট অ্যাওয়ে, পুরনো জিনিস ছুঁড়ে ফেলে দাও। তোমরা খালি দোহাই দিয়ে পিছিয়ে যাচ্ছ। ঋষিদের কথা মুখে এনো না, তাদের মতো ব্যবহার না করতে পারলে। শুধু মুখে বলছো আমরা ঋষির বংশধর, শুধু কথাই চিঁড়া ভিজবে না। গুণ ও কর্মেতে দেখাতে হবে আমরা ঋষির বংশধর। ও দেশের বড় বড় ডক্টররা জোরহাত করে থাকে আমাদের কাছে, ভারতের সংস্কৃতির কাছে। পার্লামেন্টের বহু সভ্যগণ, লর্ডস, নাইটস আমাদের ছাত্র ছিলেন। ওরা গুণগ্রাহী, গুণ দেখলে মাথা নোয়ায় সকলে, শুধু কথাই রাজি নয়। ঋষি হও, জগৎ পায়ে পড়বে। রোখ চাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন চাই, আত্মবিশ্বাস, সাহস আর ভগবানে বিশ্বাস। কেবলমাত্র ভাড়া রেখে স্বামীজি ভারতে চলে এলেন। ওই দিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক গেলুম। ওখানে মাত্র 3 জন বন্ধু ছিলেন স্বামীজির, বৈদান্তিক। ঈশ্বরের উপর বিশ্বাস করে, সাহস করে কাজ আরম্ভ করা গেল। খাওয়া পড়া সব আসতে লাগলো। প্রথম 7 মাসে 90টা লেকচার দিই। বাস্কেট কালেকশনে খরচ চলত। ওরা ভারী কৃতজ্ঞ। ছেলে বয়সে সাধু হয়ে হেঁটে কাশী, হরিদ্বার, ঋষিকেশ, হিমালয়ে যায়। বিশ্বাস ছিল পূর্ব থেকেই আমার খাওয়া পড়ার জোগাড় হয়ে রয়েছে। আজ পর্যন্ত কোনো বিষয়ে আটকায়নি। তিনি সব দেখছেন। তার উপর বিশ্বাস করে কাজে লেগে যাও, গুরু বাক্যে বিশ্বাস। শ্রীম চমৎকার সব কথা। পুরুষকার ও ঈশ্বরে নির্ভরতা দুই চাই। অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে বিশ্বাস না থাকলে চরিত্র গঠিত হয় না। আর ওই বেশ বলেছেন, কাজে লেগে যাও, বসে বসে বিচার করলে হয় না, লেগে যেতে হয়। পুরুষকার চাই, তবে কৃপা আসবে। বর্তমান সময়ে ঠাকুরের কথা শুনে যারা কাজ করবে তারাই সুফল পাবে। তিনি বলেছিলেন, কেঁদে কেঁদে তাকে প্রার্থনা করো, প্রভু সুমতি দাও। সাধুসঙ্গ, প্রার্থনা আর চেষ্টা এই চাই। কলিকাতা, 29 আগস্ট 1923 খ্রিস্টাব্দ, 12 ভাদ্র 1330, বুধবার, কৃষ্ণা চতুর্থী। 22 অধ্যায়। নিজ দেহ, পরিবার, সমাজ তিনেতে ঈশ্বর দৃষ্টি চাই। 1 মর্টনের দ্বিতলের বসিবার ঘর। নিত্যকার ভক্ত ছাড়াও অনেকে আসিয়াছেন। রমণী গান করিয়া সকলের আনন্দ বর্ধন করিতেছেন। এখন সন্ধ্যা 7টা। গান। তুমি অশব্দম স্পর্শম রূপম ব্যায়াম, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ জাগ, তোমারে কি যায় জানা। শ্রীম উপর হইতে এই সময় আসিয়া বসিলেন। গান শেষ হইলে ধ্যান করিতে লাগিলেন। তারপর ভক্তগণের সঙ্গে ঈশ্বরীয় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, মাকে দর্শন হয়, আবার কথা কওয়া যায় তার সঙ্গে, যেমন তুমি আমি কইছি। যেমন কেউ দুধের কথা শুনেছে, কেউ দেখেছে, আর কেউ খেয়েছে, তার সঙ্গে কথা কওয়া এ যেন দুধ খাওয়া। সেই মাই ঠাকুর হয়ে এসেছেন। তিনি নিজে বলেছেন, তাকে কি সকলে চিনতে পারত? যারা চিনতে পারত তারা একেবারে পরব্রহ্ম বলে স্তব করত। যেমন গিরিশবাবু, এই জন্য তপস্যা করতে বলতেন। তপস্যা করলে কিছু বোঝা যায়। যাদের পূর্বজন্মের তপস্যা ছিল তারা ফস করে চিনতে পারত। তপস্যা মানে ঈশ্বরকে জানার চেষ্টা, নিজের স্বরূপ লাভের চেষ্টা, নিজের বাড়ি, নিজের ঘরে যাওয়ার চেষ্টা। এই চেষ্টা যারা পূর্ব থেকে করে এসেছে তারাই শীঘ্র বিশ্বাস করে, চিনে ফেলে। খানিকটা সংশয় থাকে, তবুও তাদের মনে তিনি নিজে সেই সংশয় দূর করে দেন। তিনি বলেছিলেন, তাদের কাছে আমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্য মনের অতীত। কেন বললেন না? তিনি জানেন এরা কথা নেবেন, এরা জহুরি,
বললে বুঝতে পারবে। পূর্বের চেষ্টা ছিল, তাই একটু ইঙ্গিত করতেই দৃঢ় বিশ্বাস হয়ে গেল। কিন্তু যাদের সবে আরম্ভ, ভোগ শেষ হয়নি, তারা নিতে পারে না। বহু জন্ম বিষয় ভোগ করে তবে যদি তাকে লাভের ইচ্ছা হয়। তাই বলতেন, হাওয়াতেগুলো ধরতে পারে না। বলতেন, মলয়ের হাওয়ায় সব চন্দন হয়, কিন্তু বাঁশ বাঁশই থাকে। যিশুর সময় মেরি নামে একটি ভক্ত স্ত্রীলোক ছিলেন। তিনি খালি যিশুর মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। তিনি তাকে ঈশ্বর বলে চিনেছিলেন, তাই অন্যদিকে মন নাই। প্রেমিক ভক্ত। চৈতন্যদেবের সময় এরূপ ভক্ত ছিল, ঠাকুরের সময়ও এরূপ ভক্ত ছিল। তারা তাঁর দিকে তাকিয়ে থাকত, অন্যদিকে মন নাই। তাই ঠাকুর বললেন, সবটা মন যদি কুড়িয়ে আমার দিকে এলো, তবে তার বাকি রইল কি? সকলেরই বিশ্বাস হয় না, তাই তাদের জন্য অন্য উপায় দিতেন। একদিন ঘরে গান হয়েছে, অনেক লোক আছে, কোথাও কিছু নাই। হঠাৎ বলে উঠলেন, মা এসেছেন, মা এসেছেন, এসো গো মা, বসো। সত্যি যেন কেউ এসেছে এই ভাব, এই রূপে আদর আপ্যায়ন করলেন। আরেকদিন খুব গান হয়েছে, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি ব্রাহ্ম সমাজের লোক রয়েছেন। ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, মা এসেছেন, মা এসেছেন বলে। বিশ্বাস হয় না লোকের, তাই আবার বললেন, মাইরি বলছি, মা এসেছেন। বিবেকানন্দকে বলেছিলেন, না, তোর কথায় বিশ্বাস হলো না। মা বলেছেন, তা কেমন করে মিথ্যা হয়, সব মিলে যাচ্ছে যে। উনি প্রথম প্রথম বলতেন কি না, ঠাকুরের ঈশ্বরীয় দর্শন হ্যালুসিনেশন, মনের ভ্রম। তাই মাকে জিজ্ঞেস করলেন একদিন। মা তখন বললেন, তা কেমন করে হয় বাবা, সব মিলে যাচ্ছে যে। অর্থাৎ মা ঠাকুরের মুখ দিয়ে যা বলতেন দর্শন দিয়ে, সব কথা মিলে যেত। যেমন বলেছিলেন, মা দর্শন দিয়ে অমুক অমুক আসবে, ঠিক এলো। তারপরই বিবেকানন্দকে বলেছিলেন, বেদে যাকে পরব্রহ্ম বলে আমি তাকেই মা বলি। শ্রীম নবাগত খুলনার ভক্তদের প্রতি। সাধনের দরকার। কাজকর্মের ভিতর থেকে মন স্থির হয় না, সেই জন্য মাঝে মাঝে নির্জনে চলে যেতে হয়। গীতায় সেই নিষ্কাম কর্ম করতে বলেছেন। ঠিক ঠিক নিষ্কাম কর্ম করতে হলে মাঝে মাঝে নির্জনে যেতে হয়, নয়তো মনের উপর মরচে পড়ে যায়। মরচে জানেন? জঙ্কার ময়লা আসক্তি। মনে হচ্ছে নিষ্কাম করছি, কিন্তু ভিতরে হয়তো সূক্ষ্ম লোকমান্যের আকাঙ্ক্ষা রয়েছে, তাই নির্জনে গেলে ধরা পড়ে। গৃহে যারা আছে তাদের তো অবশ্য দরকার, সাধুদেরও দরকার। এজন্য মাঝে মাঝে নির্জন বাসের উপর এত জোর দিতেন ঠাকুর। জানেন তো তাঁর ব্যবস্থা কি? নিত্য সৎসঙ্গ, ব্যাকুল প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জন বাস। ভক্তদের এ করা দরকার, তবে ধাত ঠিক থাকে। নয়তো সেলফ ডিলিউশন এসে পড়ে, মনে হয় আমার সব হয়ে গেছে, জনক রাজার মতো সংসার করছি। এই বলিয়া শ্রীম মগ্ন হইয়া গাহিতে লাগিলেন গান। ডুব 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 সায়রে আমার মন, ডুব 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 সায়রে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সায়রে আমার মন, ডুব 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 সায়রে আমার মন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম ভাগ, তৃতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। শ্রীম ভক্তদের প্রতি। ব্রাহ্ম ভক্তরা গেলে এই গানটি শোনাতেন, মানে কিছু সাধন ভজন করতে বলতেন। শুধু লেকচারে কিছু হয় না, নির্জনে গিয়ে দিনকতক সাধন করলে আস্বাদ পাওয়া যায়। মাঝে মাঝে গেলে সে ভাবটি দৃঢ় হয়, ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, দুদিনের এ বোধ পাকা হয়। তখন লেকচার বন্ধ হয়ে যায়, কাজ হয় ঠিক ঠিক। বড় জিতেনের প্রতি। একবার বিজয়কৃষ্ণ গোস্বামী আমহার্স্ট স্ট্রিটের মোড়ে একটা বাড়িতে রয়েছেন।
সর্বদা ঈশ্বরের ভাবে তন্ময়। আমি যেতেই খুব আহ্লাদ প্রকাশ করলেন আর বললেন, গান না তাঁর সেই গানটি। আমরা গিয়ে শোনালাম। এরা গেলে ঠাকুর গাইতেন কি না এই গানটি, যাতে কিছুদিন তপস্যা করে, সেই জন্য এইটি অত প্রিয়। তিনি সব ত্যাগ করে এখন তার নাম করছেন। এত দিনে বুঝতে পারছেন ঠাকুর কি উদ্দেশ্যে এটি গিয়ে শোনাতেন। শ্রীম যুবকের প্রতি। রূপ সনাতনের কি তীব্র বৈরাগ্য। মন্ত্রী ছিলেন বাংলার নবাবের। অনেকদিন ধরে মহাপ্রভুর সঙ্গে লেখালেখি করছেন চিঠিপত্র। শেষে লিখলেন, প্রভু আর পারছি না ঘরে থাকতে। মহাপ্রভু উত্তরে লিখলেন একটি শ্লোকে, নষ্টা স্ত্রী যেমন গৃহকর্মে রত থাকে কিন্তু মন পড়ে থাকে উপপতির উপর, কেউ জানতে পারে না, সেই রূপ সংসার করো। কিন্তু বেশি দিন পারলেন না, ছেড়ে চলে এলেন। অবস্থা ভালো না, তথাপি পরিবারের প্রভিশন করে এলেন। কাশীতে মহাপ্রভুর সঙ্গে দেখা। মহাপ্রভু দেখে আলিঙ্গন করতে যাচ্ছেন। সনাতন পিছিয়ে যাচ্ছেন। বললেন, না প্রভু, আমায় ছোঁবেন না, আমি কীট, অপবিত্র। সব ছেড়ে এসেও এ কথা বললেন, তীব্র বৈরাগ্য কি না। মহাপ্রভু এদের বৃন্দাবনে গিয়ে থাকতে বললেন। তাতে ঠিক ভালোবাসা এলে আর কিছু ভালো লাগে না। শ্রীম বড় জিতেনের প্রতি। আমরা এখন থেকে মনে করেছি রোজ তাঁর একটি সিন ধ্যান করব। 3টি হয়ে গেছে। প্রথমটি, দক্ষিণেশ্বরে সন্ধ্যার সময় ঠাকুর নিজ আসনে উপবিষ্ট। ধ্যানান্তে ভক্তদের বললেন, যে নিশিদিন তাঁর চিন্তা করে তার সন্ধ্যার দরকার হয় না। ঋষিকেশে একটি সাধু সারাদিন একটি ঝর্ণার কাছে দাঁড়িয়ে থাকত আর বলতো, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। একটি ভক্তের প্রতি। আর 2টি কি? ভক্ত। আকাশে নবীন মেঘ উঠেছে, তার প্রতিবিম্ব গঙ্গার জলে পড়েছে। ঠাকুরের পিছনে সেই কাল চালচিত্রী। তিনি পঞ্চবটী থেকে ঘরে আসছেন। 3য়টি বলরাম মন্দিরে। বলরামের বাপকে বলছেন, অনেকেই একঘেয়ে, কিন্তু আমি দেখি সব এক। যিনি নিরাকার তিনিই সাকার। শ্রীম আরেকটি দৃশ্য। ওই দিনে অনেক গান গাইলেন ঠাকুর। প্রথম গৌড়লীলার গান, পরে মায়ের নাম। শিবপুরের ভক্তরা সব এয়েছেন, গান গাইছেন আর মাঝে মাঝে সমাধিস্থ। বেলা 3টা। ক্ষণকাল মৌন থাকিয়া বলিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুরের এইটি একটি ফেভারিট গান। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরায়, ভজলে অযোধ্যানাথ দুসরা না কই, ইত্যাদি। আর এইটিতে খুব ভাব হতো। গান, আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব যোগিনী হয়ে। শ্রীম শ্রীকৃষ্ণের জন্য এত ভালোবাসা, স্ত্রীলোক সব। কুল মানের হিসাব নাই, ঘৃণা লজ্জা সব ছেড়েছে। পুত্র কন্যা পতি পিতা সব ছেড়েছে। গৃহত্যাগিনী যোগিনী। কেন? তার জন্য, ঈশ্বরের জন্য। অন্য লক্ষ্য নাই। কজন পারে এ করতে? কার মনে এ সাহস আছে? যারা তার জন্য এত করেছেন তিনি তাদের জন্য ভাববেন না। তিনিও ভক্তের নিকট চির বিকৃত হয়ে যান। তাই ঠাকুর বলতেন, গোপীদের ভালোবাসার এক কণা পেলে হেউ ঢেউ হয়ে যায়। চৈতন্যদেবের ওই অবস্থা হয়েছিল, গোপীদের অবস্থা। নিজের কথা চৈতন্যের নাম করে বলতেন। গোপীদের ভালোবাসা ব্রহ্মজ্ঞানের পর হয়েছিল।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৫১তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।